৬২ দিন নিখোঁজ থাকার পর প্রায় ৯ বছর ছিলেন নির্বাসনে। তবুও তার জনপ্রিয়তার কোনো ভাটা পড়েনি। যেখানে যাচ্ছেন মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। বলছি সালাউদ্দিন আহমদের কথা। সালাউদ্দিন আহমদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এবং কক্সবাজার ১ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বিএনপির মুখপাত্র। বর্তমানে কাজ করছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে। দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে কক্সবাজার ১ আসন থেকেই নির্বাচন করছেন তিনি। বিপুল পরিমাণ ভোটে বিজয়ী করবেন তাকে বলছেন সেখানকার ভোটাররা। সাধারণ মানুষ জানে যে সালাউদ্দিন সাহেব চকরিয়ায় দীর্ঘদিন ছিলেন না, উনি জেলখানায় ছিলেন, উনি গুমে ছিলেন, উনি নির্বাসিত জীবনযাপন করেছেন। উনি চাইলেও উনি চকরিয়ায় থাকতে পারেন নাই আওয়ামী লীগ পিরিয়ডে। এরপরে উনি ঢাকায় এসেছেন গণতন্ত্রের স্বার্থে, সংবিধান সমুন্নত রাখার স্বার্থে উনি ঢাকায় কাজ করেছেন। উনি চকরিয়া আসতে পারেন নাই। এটাকে চকরিয়ার জনগণ পজিটিভলি নিছে, নেগেটিভলি নয়। সালাউদ্দিন আহমদ বলেন, ভোট দিয়ে নির্বাচিত করলে দেশের অগ্রগতি হবে, উন্নতি হবে, সমৃদ্ধি হবে, শান্তি শৃঙ্খলা হবে, সুশাসন নিশ্চিত এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সমৃদ্ধ করা হবে। দেশের উন্নয়নের জন্য, প্রগতির জন্য, সমৃদ্ধির জন্য এবং সুশাসনের জন্য দলমত নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তার জন্য, ধর্মীয় স্বাধীনতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘোষিত কর্মসূচিকে সমর্থন করতে হবে ইনশাআল্লাহ। অন্যদিকে সালাউদ্দিন আহমেদের প্রতিদ্বন্দ্বী একেবারেই তরুণ প্রার্থী জামায়াত ইসলামীর আব্দুল আল ফারুক। তিনিও নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। মানুষ একটা পরিবর্তন চাই সবকিছু মিলিয়ে। এই জন্য আমরা অ্যাকচুয়ালি পরিবর্তনের একটা স্লোগান নিয়েই সব দেখেছি বারবার, দাঁড়িয়ে পাল্লা এইবার, এই স্লোগান নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, সমর্থন পাচ্ছি। ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। তারা জানান, সালাউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। এরপর ২২ জুলাই তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়। সে মামলায় নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালে তিনি খালাস পান। ভারত সরকার আপিল করলে তাকে সেখানেই নির্বাসিত থাকতে হয়। অবশেষে ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী ১১ই আগস্ট দেশে ফিরে আসেন তিনি।